কি ভাবছেন বন্ধুরা, কোথায় চলেছি আমরা? লাঠি সোটা হাতে নিয়ে বৈষ্ণব দেবী মায়ের দর্শনে চলেছি। যথারীতি আমরা রওনা দিয়ে দিয়েছি। ভাবতে পারিনি এত ঠান্ডা লাগবে। আমরা তো রীতিমতো 8টার সময় রওনা দিয়েছিলাম। এত ঠান্ডা লাগছিল, যত পাহাড়ের ওপরে উঠছিলাম তত ঠান্ডা বাড়ছিল। কিছুই তো নিয়ে সঙ্গে বেরোয়নি, ভারী জিনিস বইতে পারবো না বলে। তাই খুব কষ্ট করে দুজনে মিলে উঠেছি একে অপরের সাহারা হয়ে। আজ মন ভীষণ খারাপ থাকার সত্ত্বেও মনে মনে ভাবতে থাকি, যাক, কাশ্মীর দর্শনের পর আমরা তো যাব বৈষ্ণবদেবী দর্শনে। তাই শ্রীনগর থেকে তাড়াতাড়ি আমরা বেরিয়ে কাটনার উদ্দেশ্যে রওনা হলাম। সকালবেলায় মোটামুটি 257 কিলোমিটার পথ অতিক্রম করে কাটরায় পৌঁছালাম। এখানে শ্রীনগরের মতো খুব একটা ঠান্ডা ছিল না, তবে যখন সকালবেলার দিকে যাচ্ছিলাম তখন ঠান্ডা ছিল। রাত 10টায় বন্ধ হয়ে যায়, যেখানে পার্চি করাতে হয়। সেই জন্য 10টার মধ্যে গিয়ে পার্চি করে নিলাম, পরিচয়পত্র দিলাম। ওখানে আধার কার্ড লাগে, ভোটার কার্ড লাগে, সেগুলো দিয়ে আমরা পার্চি করিয়ে নিলাম। তারপরে যথারীতি মন্দিরের জন্য রওনা হলাম। এখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে পৌঁছাতে হবে বাণগঙ্গা দেবী মন্দিরের উদ্দেশ্যে। যাত্রা শুরু করলাম। যে কোনো সময় মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করা যায় বলতে পারেন। এখানে বাণগঙ্গা মন্দিরে ওঠার মুখে লাঠি নিয়ে নিতে হবে। 20 টাকা করে লাঠি পাওয়া যায়, কারণ লাঠি অবশ্যই দরকার আছে। পায়ে হেঁটে রোমাঞ্চকর একটা যাত্রার জন্য আর সময় নষ্ট না করেই, প্রচুর ঘোড়া আছে দেখেও আমরা পায়ে হাঁটা যাত্রা করলাম। কারণ ঘোড়া রেট বলছিল 1200 টাকা, কিন্তু যেহেতু মনে মনে চেয়েছিলাম পায়ে হেঁটে উঠবো, দুজনে মিলে, স্বামী স্ত্রী আর আমার ছেলে, 3 জনে মিলে হাঁটা শুরু করলাম। অনেক দোকান আছে, পাশাপাশি রেস্ট নেওয়ার জায়গাও রয়েছে এখানে। মাঝে মাঝেই দেখতে পাচ্ছি এখানে অনেক সিঁড়ি আছে। সিঁড়ি ভেঙে ওঠার চেষ্টা করলাম, কিছুটা যাওয়ার পর দেখলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই হাঁটা পথ ধরেই আবার হাঁটা শুরু করলাম। এখানে পাশাপাশি প্রচুর জলের দোকান, খাবারের দোকান এবং ম্যাসেজের দোকান রয়েছে। দেখে বোঝা যায় যাত্রীরা যখন খুব ক্লান্ত হয়ে পড়ে তারা জল খায় এবং ম্যাসেজ করিয়ে নেয়। রোদের মধ্যে যাতে যাত্রীদের কষ্ট না হয়, তাই তীর্থযাত্রীদের কষ্টর কথা ভেবে একদম পুরো ওপর থেকে বাণগঙ্গা থেকে পুরো মন্দির পর্যন্ত পুরো শেল্টার করে দেওয়া হয়েছে। আমরা আতকুমারীর রাস্তা না ধরে উল্টো দিকের রাস্তাটা পায়ে হেঁটে গেলাম। এখানে গাড়ি আছে, ব্যাটারি গাড়িগুলো নিয়ে যাচ্ছে একদম পুরো মন্দির পর্যন্ত, কিন্তু আমরা পায়ে হেঁটেই যাত্রা শুরু করলাম। যারা পায়ে হেঁটে যেতে পারবে না তারা ব্যাটারি গাড়ি করতে পারে, কোনো অসুবিধে নেই। এখানে যেতে যেতে অনেক ঘোড়া, পিট্টু, ব্যাটারি গাড়ি সবই দেখতে পেলাম। 8টায় যাত্রা শুরু করেছিলাম, ভোর 5টায় গিয়ে পৌঁছলাম মন্দিরে। যাওয়ার ওখানে সমস্ত ক্যামেরা থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের লকার দিয়ে লকারে জমা রাখতে হলো। শুধুমাত্র টাকা পয়সা ছাড়া কিছুই রাখতে পারবো না, এমনকি হেডফোন পর্যন্ত রাখা যাবে না। তাই প্রত্যেকে বলবো মন্দিরে যাওয়ার আগে ক্যামেরা পর্যন্ত, ক্যামেরা, মোবাইল, হেডফোন, ব্যাগ যা কিছু আছে সমস্ত লকারে রেখে দেবেন। সবথেকে ভালো ব্যাপার, আমরা মন্দিরে যখন গিয়েছিলাম এত সুন্দর একটা অনুষ্ঠান, নবরাত্রি চলছিল, সেখানে ফুল দিয়ে এত সুন্দর ফল দিয়ে সাজানো ছিল, যার জন্য আমি বাইরের দৃশ্যাবলী খুব একটা না দেখিয়ে আমি মন্দিরের দৃশ্যগুলি মোবাইল দিয়ে তুলেছিলাম, কিছু ক্যাপচার করেছিলাম, তাও খুব যত্ন সহকারে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম। ভিতরে টাকা পয়সা ছাড়া কিছু নিয়ে যাওয়া যাবে না। মন্দিরে দর্শন করতে এত কষ্ট করে ওঠা, কিন্তু ঠাকুর দর্শন করতে মাত্র 1 সেকেন্ড টাইম দেয়, সঙ্গে সবাইকে ঘাড় ধরে বার করে দিচ্ছে। হ্যাঁ, আর একটা কথা, যারা লাঠি নিয়ে এসেছেন তারা লাঠিগুলো যদি আবার নিচে এসে ফেরত দেন 10 টাকা করে রিটার্নও পাবেন। তো আজকের আমি আমার নিজের দেখা, আমার ফুল ফ্যামিলি গিয়েছিলাম বৈষ্ণব দেবী মন্দিরটা খুব ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে।